কোনো উসিলা নাই, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি অনুসরণ করবে, যে যত বেশি মানবে, সে নবীজির সাথে মৃত্যুর পরে জান্নাতে থাকবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াত নামা পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে। মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আজকে মৃত্যুর চিন্তা মানুষের নাই। মৃত্যুর চিন্তা না থাকার কারণে মানুষ ওয়াজে আসতে চায় না, বাজারে ঘোরাঘুরি করে। এরাও মুসলমান, যারা মাহফিলে বসা আছে এরাও মুসলমান। আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দাদের মধ্যে দুই প্রকারের মানুষ হবে। এক প্রকার আমি যে যা বলবো তা মানবে, আবার আমি যা বলবো তা মানবো না। এই জন্য আল্লাহ তাআলা কায়দা করে সিস্টেম করে জান্নাত আর জাহান্নাম বানাইলেন। যারা আল্লাহর পছন্দের বান্দা তারা কোনোদিন জাহান্নামে যাবে না। আর এত কিছু বলার পরেও যারা মানবে না, এরকম আবু জাহেলের বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসা যাওয়া করবে। যেমন নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি বেশি দূরে না, কাছাকাছি, কিন্তু লক্ষ হাজার কোটি বার বিশ্ব নবী আবু জাহেলকে দাওয়াত দিয়েছে। আবু জাহেল দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু তার প্রমাণ আবু জাহেল নাই। কিন্তু আবু জাহেল দিন গ্রহণ না করার কারণে, বিশ্ব নবীর কথা না মানার কারণে আজকে আবু জাহেলের বাড়িটাকে দুনিয়ার জমিনে আজকে বাথরুম, আর মরার পরে হলো জাহান্নাম। তদ্রূপ আমাদের মধ্যে অনেক লোক আছে, কথা কোন ঠিক না বেটি, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। আছে না নাই? আবার আমাদের মধ্যে আছে রেগুলার 5 ওয়াক্ত নামাজি, তাও কি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করে। আবার আমাদের মধ্যে আছে শুধু শুক্রবারে আছে, শুক্রবারে যায়, কথা কয় নাকি, শুধু শুক্রবারে যায়। আবার মাঝে মাঝে তারা এমনও লোক আছে সারা পৃথিবীতে না, মুসলমানদের মধ্যে, বাংলাদেশের কথাই কন, কয় বৎসরে 3 বার নামাজ পড়ে। কয় ভাই? বৎসরে 3 বার, 2 ঈদ আর শবে বরাত। কথা ঠিক না বেটি? কয় শবে বরাতের নামটা উঠাই দিলে তো বাস, নাম লেখানোর জন্য শবে বরাতে যায়। কথা বলেন ঠিক না বেটি? নাম লেখানোর জন্য শবে বরাতে যাও। তুমি মুসলমান, তোমার কি জানা আছে? তোমার কি জানা আছে? আল্লাহর কসম করে বলি, আমার সামনে যারা আছেন, আমি আপনাদের নাম ধরে বলতেছি না, কারণ একটা পুরুষ যখন বালেগ হয়ে যায়, একটা মহিলা যখন বালেগ হয়ে যায়, তখন তার উপরে ইসলামের যত হুকুম আছে সবগুলা তার উপরে ফরজ হয়ে যায়। সেদিন থেকে নিয়ে মনে করেন একটা ছেলে 10 বছরে বালেগ হয়েছে। কয় বছরে বালেগ কারে কয়? কোন প্রাপ্তবয়স্ক কারে কয়? বোঝার মতো ক্ষমতা থাকে, হ্যাঁ, বোঝার মতো ক্ষমতা থাকে, সবকিছু বোঝার মতো ক্ষমতা থাকে, ক্ষমতা বুঝার মতো ক্ষমতা। এইগুলা কি, এগুলা কোন জায়গায় লেখা আছে? প্রাপ্তবয়স্ক বুঝার মতো ক্ষমতা, এগুলা তো সিমটম না। সহজ ভাষায় বলে দিই, স্বপ্ন দোষ। কোন সবাই কি স্বপ্ন দোষ? ঘুমের করে কাপড় নষ্ট হয়ে গেছে গা,
ওই দিনই তুমি বালেগ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বছর হইলে ছেলের নামাজের কথা বলো, মেয়ের নামাজের কথা বলো। 10 বছর যখন হয়ে যায়, সন্তান যদি নামাজ না পড়ে তারে পিঠায় পিঠায় নামাজ পড়াও। কথা কেন? অথচ 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার স্বপ্ন দোষ হয় নাই, বালেগ হয় নাই। 12 বছর হয়ে গেছে, বালেগ হয় নাই, স্বপ্ন দোষ হয় নাই। 14 বছর হয়ে গেছে, এখনো স্বপ্ন দোষ হয় নাই। অথচ নবীজি বলেছেন 10 বছর হইলে তারে পিঠায় পিঠায় নামাজ পড়াও। অথচ সে বালেগ হয় নাই। 14 বছর হইল, বালেগ হইল না, স্বপ্ন দোষ হইল না। 15 বছর যদি হয়ে যায়, তার যদি স্বপ্ন দোষ নাও হয়, স্বপ্ন দোষ না হইলেও 15 হয়ে গেলে তাকে বালেগ বলে। সেদিন থেকে নিয়ে শরীয়তের হুকুম সব তার উপরে ফরজ। তাহলে আমার সামনে যারা আছেন, যেদিন থেকে আপনি বালেগ হয়েছেন এই পর্যন্ত নামাজ যে আপনার উপরে ফরজ ছিল, রোজা যে আপনার উপরে ফরজ ছিল, কথা বলেন ঠিক না বেটি? এই যে মাঝে মাঝে পড়লেন আর মাঝে মাঝে পড়লেন না, আলহামদুলিল্লাহ, সেদিন থেকে নিয়ে যারা রেগুলার, তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান। আল্লাহ তাদের জন্যই তো জান্নাত বানাইছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ছেলে, সদরপুর দুজনে গাছ ইউজ করে সদরপুর। বালেগ হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত আপনি যদি নামাজ কত হাজার বার রাকাত কাজা হয়েছে না? কথা কেন কে হয়েছে না? আল্লাহর কসম করে বলি, আজকের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো কাজকর্ম সবকিছু বাদ দিয়া সুসেজদাত পড়ে থাকো, পিছনে যা চলে গেছে তার ক্ষতিপূরণ দেওয়া কি তোমার জন্য সম্ভব? এই লাগাতি গজেতে উঠে গেলে গান মনে থাকতো না। কথা বলেন ঠিক না বেটি? হায় হায়, কি অবস্থা হলো সেদিন! তোমাকে কে বাঁচাবে? তোমার কি অবস্থা হবে? তুমি কি মনে করো ফাঁকিবাজি ওখানে করা সম্ভব? চিল্লায় বলেন সিটারি পাটপারি দুনিয়াতে মানুষ কেন করে? আমাদের দেশের জমির দালাল আছে না? আছে না? নাই? দেখবেন হাসারে কেমনে, মানে মিথ্যারে কেমনে সত্য বানায় ফেলে, শুধু 2টা টাকার লাগে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সে ভাবেও না নবীজি বলেছেন সত্য মানুষকে বিজয়ী করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলে ঠিক না বেটি? এই যে হাসিনা চলে গেছে, হাসিনার চাইতে বড় শক্তিশালী বাংলাদেশে আর কেউ ছিল? ছিলে এখন? সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কথা বলে ঠিক না বেটি? সেখান থেকে শিক্ষা নেও। আর যদি বলো যে আমরাও সেরকম হব, হাসিনার মতো এটা না। কথা বলো ঠিক না বেটি? যদি কেউ বাংলাদেশে আবার যদি এরকম কেউ হইতে চায়, আল্লাহর কসম করে বলি হাসিনার চাইতে আরো বড় পরিণতি হবে। পরিণতি হবে কেন? আল্লাহ তাআলা যেভাবেই হোক মুসলমানদেরকে হেফাজত করবে। কথা বলে ঠিক না বেটি? এই যে ছাত্ররা এই হাসিনারে দৌড়াইছে, আমি এটা মানি না। কেন লাগে? এটা আসলে ঘটনা মূল কারিগর হলো কে? চিল্লায় বলেন মূল কারিগর। আমরা এলাম কি ওসিলা। এরপরেও যদি কেউ করতে চায়, আল্লাহ পাক আরেকজন দাঁড়া করে দিবেন।
কথা কোন ঠিক না বেটি? এরপরে হক আর বাতিলকে পার্থক্য করে পাছড়ে দিয়া বোঝায় দিবে এইটা হক এইটা বাতিল। কথা বলেন ঠিক না বেটি? এটা আঙ্গুল চোখে দিয়ে আল্লাহ দেখায় দিবে। এরকম না যে দেশটা শেষ করে ফেলবো না। আপনি মনে করেন এই জমিন যেখানে আপনারা বসে আছেন কিয়ামত পর্যন্ত এই জমিনটা বিক্রি হবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এরপরও জমিন তো যেই সেই। কথা বলেন ঠিক না বেটি? হাত বদল হইতে পারে, জমিন স্থানান্তর হইতে পারে না। এটা আল্লাহ তাআলার নীতি। এই জন্য বাইরে আজকে আল্লাহর দিকে আপনারা কেন দাবিত হন না? এই যে শ্রমিক ভাই যারা আছেন আপনারা দেখেন না, সকালবেলা রাস্তায় দাঁড়াইলে কয়টায় ঢুকতে হবে অফিসে? 8টায় ঢুকতে হবে। চৌরাস্তায় যদি জ্যাম থাকে তখন রিক্সার মধ্যে আর পয়সা থাকে না, তখন রিক্সা ছাড়াই দৌড়ায়। কথা কয় না? রিক্সা ছাড়াই দৌড়ায়। কারণ কতক্ষণ পয়সা থাকবো, আমার তো ঢুকতে হবে কয়টায়? 8টায়। এ ভাই এখানে দেখো না, 8টার পরে যদি ঢুকলে তোমার জরিমানা হয়, তোমার কাছ থেকে স্যালারি কাইটা নেওয়া হয়, যদি তোমাকে ধমকি দেওয়া হয়। এইটারে এত গুরুত্ব দিলা, দেখবেন এই শ্রমিক গুলা কিন্তু নামাজের ব্যাপারে এত গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক না বেটি? এই শ্রমিক মহিলা পুরুষ নামাজের ব্যাপারে গুরুত্ব নাই। যে আমি যে আল্লাহর হুকুমে আসলাম দুনিয়াতে, আল্লাহ পাঠাইলেন, এই জমিনটা আল্লাহ, এই আসমান আল্লাহ, এই রাত্র দিন আল্লাহ আমাকে দিয়েছেন, এই অক্সিজেন আল্লাহ দিয়েছেন, এই বাতাস আল্লাহ দিয়েছেন। কিন্তু টাকা পয়সা দেওয়া লাগে না, এমনি আল্লাহটা ভোগ করতেছে। কত বড় বেহায়া! সে শ্রমিক চাকরি করে বেতন পাইলেই সে কত আরামসে চলতেছে। সে মনে করতেছে আমাকে বেতনে চালাইতেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করবেন, কোন বাহানা দিয়া আমি আমার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারি। বাহানা তালাশ করবেন। আর আল্লাহর ইনসাফ এমন হবে, যাররা পরিমাণ নেকি যদি আপনি নিয়ে আসেন, আপনার চোখের সামনে আল্লাহ ধরে দিবে। যাররা পরিমাণ যদি অপরাধ থাকে আপনার, সেটাও আল্লাহ আপনার সামনে ধরে দিবে। সে যেন বুঝতে পারে আমি যাররা পরিমাণ নেকি করেছি, আমি যাররা পরিমাণ অপরাধ করেছি, যেন কাউকে সে দোষী সাব্যস্ত করতে না পারে। মিজানের পাল্লায় গুনাহ নেকি ওজন দেওয়া হলো। ওজন দেওয়ার পরে পাল্লাটা নিচে নামে না, শুধু একটা নেকির কারণে একটা নেকি কম পড়ছে, সোজাসুজি হয়ে গেছে। এখন ফেরেশতারা বলতেছে একটা নেকি হইলেই বান্দা জান্নাতে চলে যেতে পারে, কিন্তু একটা নেকির কম পড়ে গেছে। আল্লাহ হুকুম দিলেন ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। আল্লাহ বলতেছে আমার এই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে যাও। বান্দা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ আমার তো সব নেকি, একটা নেকি কম পড়ছে, কিন্তু মনকে বুঝাইতে পারতেছি না, একটু সময় দেন না। কয় সময় দিলে কি হবে? কয় কিয়ামতের ময়দানে তো আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন সবাই আছে, তাদের কাছে যাইয়া আমি একটা নেকি দান নিয়ে আসি। আল্লাহ সেদিন বলবে যে না, কারো কাছে পাবা না, শত চেষ্টা করলেও এই ময়দানে তোমাকে কেউ সাহায্য করবে না। কয় না, একটু সময় দেন না। সেদিন যাবে বাবার কাছে, মায়ের কাছে, সংক্ষেপে বলি সবাই অস্বীকার করবে। বাবায় তাকে চিনবে না, মা তাকে চিনবে না, স্ত্রী তাকে চিনবে না, ছেলে মেয়ে কেউ তাকে চিনবে না। নিরুপায় হইয়া কিয়ামতের ময়দান থেকে যখন রওনা দিবে,
দুই চোখ জোর করে যখন অজুরে কান্না করতেছে, পানি পড়তেছে, যখন সামনে যায় তখন রাস্তায় একটা লোক দেখতেছে, একটা লোক কান্না করতেছে আর সামনের দিকে চলতেছে। রাস্তায় লোকটা জিজ্ঞাসা করে বলতেছে, ভাই তুমি কান্না করতেছে কেন? কয় কান্না করতেছি একটা কারণে। কয় দেখো রে ভাই, আমার অনেক নেকি আছে, কিন্তু একটা নেকি শর্ট পড়ার কারণে আজকে আমি জাহান্নামে চলে যাইতেছি। আমার বাবার কাছে গেছিলাম, আমার বাবা একটা নেকি আমাকে কর্জ দেয় নাই, আমাকে সহযোগিতা করে নাই। আমার মায়ের কাছে গেছিলাম, আমার মা আমাকে সহযোগিতা করে নাই। আমার স্ত্রী, এমনকি আমার ছেলে মেয়ে পর্যন্ত কেউ আমাকে সহযোগিতা করে নাই। বাইরে মনকে বুঝাইতে পারতেছি না একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এই কথাগুলো যখন কান্না করতেছে আর বলতেছে, যেই লোকটাকে বলতেছিল এই লোকটার মাত্র আছে নেকি কয়টা? একটা। হায় হায়, এত নেকি থাকার পরেও একটা নেকি শর্ট হয়ে গেছে, আর আজকে সে জান্নাত পাইতেছে না। আর আমার তো নেকি নাই, সব গুনাহ মাত্র একটা নেকি আছে। একটা নেকি দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না। তখন সে মনে মনে বলতেছে, ও ভাই, আমার এই নেকিটা আমি নষ্ট করব না, আমার এই নেকিটা তো কোনো কাজে আসবে না। আমি তোমাকে দিয়ে দিলাম, একটা নেকি দ্বারা তোমার নেকি পুরা হয়ে যাক, তুমি জান্নাতে চলে যাও। কারণ এই এক নেকি দিয়ে তো আমার জান্নাতে যাওয়া সম্ভব না। নেকিটা দিয়ে দিলেন, তার নেকি পুরা হয়ে গেছে। আসমানের মালিক আসমানে ঘোষণা করলেন, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করলেন, এই দুই বান্দাকে তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যা। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, মানলাম একজনের নেকি পুরা হইছে, আরেকজনের নেকি তো পুরা হয় নাই, তারে কেন জান্নাতে দিবেন? কয় ফেরেশতারা রে, আমার বান্দাকে একটা নেকি দিয়ে যখন সাহায্য করতেছে তখন আমি আর থাকতে পারতেছি না। আমার রহমতের দরিয়া জোশ মারছে যে আমার এই বান্দাকে জাহান্নামের আগুন দিয়ে কেমনে পোড়ায়। এই জন্য আমি আল্লাহ ওই বান্দাকেও ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। এটা তো আল্লাহ তাআলার দয়া। কিন্তু আজকে এই সমাজে এই যে শ্রমিকগুলো এত কষ্ট করে, এত ঘাম জড়ায়, কিন্তু দেখেন তাদের পয়সার মধ্যে বরকত কম। কথা কোন ঠিক না বেটি? কারণ আজকে যদি চাকরি চলে যায়, কালকেই বাসা ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? কারণ যা পায় এই বাজার করিয়া, খাওয়া দাওয়া করিয়া সব শেষ, বাড়াবুড়া দিয়া সব শেষ, পরের মাসে বেতন পাবে আবার সব শেষ। আর যদি 4 মাস 5 মাস 6 মাস যদি পয়সা খাইতে হয়, তাহলে এলাকা ছেড়ে দেওয়া লাগবে। কেন? কারণ হলো স্বামী স্ত্রী দুইজন শ্রমিক শেষ কাজ করে, সে গার্মেন্টসে চাকরি করে, কিন্তু একজনও নামাজি না। একজনও কিনা নামাজি না। কিন্তু নবীজি বলেন, যেই ঘরে মহিলা পুরুষ সবাই যদি নামাজি হয়, আল্লাহর কসম এই ঘরে কোনোদিন অভাব আসে না। ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার কামাইয়ের ভিতরে বরকত না দেয়, 2 হাতে কামাই করে কি করবেন? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়ের, সামনে রমজান আসতেছে, রমজানের আগেই আমি আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ কয়টা কথা বলতেছি, একটু খেয়াল করে শোনেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্যায়ন করো। 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে কি করো? মূল্যায়ন করো। 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হলো বার্ধক্যতা আসার আগে
যৌবনের মূল্যায়ন কর। বার্ধক্যতা আসার আগে যৌবনের মূল্যায়ন করো। যৌবন বয়সে যদি তোমার ইবাদত ঠিক থাকে, যৌবন বয়সে যদি আল্লাহ তাআলার গোলামি করার অভ্যাস থাকে, বৃদ্ধ বয়সে যখন কোমর বাঁকা হয়ে যাবে, যখন তুমি বার্ধক্যতা হওয়ার কারণে, বার্ধক্যতা আসার কারণে তাহাজ্জুদের নামাজ চেষ্টা করো কিন্তু পারো না, অনেক সময় লম্বা সময় নফল নামাজ পড়তে মনে চায়, বার্ধক্যতার কারণে পারো না। যৌবন বয়সের ইবাদত যদি ঠিক থাকে, বার্ধক্যে আইসা তাহাজ্জুদ পড়তেও যদি না পারে, যদি একটু আফসোস করে, আল্লাহ তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। আর যৌবনে যদি মাতলামি করে সময় নষ্ট করে দাও, মনে করো বার্ধক্যতা আইসা যদি একেবারে তাসবিহ তাহলিল নিয়ে 24 ঘন্টাও যদি মসজিদের ভিতরে বসে থাকো, পিছনে যা চলে গেছে এই গানটি তুমি জীবনেও পুরা করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা যুবকদেরকে বেশি পছন্দ করেন। যুবকরা আল্লাহ তাআলার দরবারে প্রিয়। তার কারণ হলো এই পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীরাই তো যুবক ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? সবাই তো নবী, সব নবীরাই যুবক ছিলেন, নবীদের কোনো গুনাহ ছিল না। কিন্তু এরপরও যৌবন বয়সে নবীরা আল্লাহ তাআলার দরবারে তওবা করেছেন। তওবা করার কারণ হলো নবীরা উম্মতদেরকে শিখায় গেছে যে আল্লাহ তাআলা, আমরা তো নবী, আমাদের কোনো গুনাহ নাই, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, কিন্তু তোমরা যে গুনাহ করবা মাপ পাইবা কেমনে? এই জন্য নবীরা যৌবন বয়সেই আল্লাহর দরবারে তওবা করেছেন, আমাদেরকে দেখায় গেছেন। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরী, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরী, ওয়াক্তে পীরি গর্গ জালেম মিশাওয়াদ পরহেজগার, ওয়াক্তে পীরি গর্গ জালেম মিশাওয়াদ পরহেজগার। সমস্ত নবীরাই যৌবন বয়সে তওবা করেছে। এরে বাবারা, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা যারা আছেন, আজকের থেকে মাহফিল থেকে আমরা তওবা করে বাড়িতে ফিরবো, আখিরি মোনাজাত করে যাব, এরপরে আল্লাহর কাছে দরখাস্ত রাখবো যে বাকি জীবনটা আর কোনোদিন গুনার মধ্যে লাগাবো না। কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে। এই জন্য নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে যৌবনের মূল্যায়ন করা। কারণ যৌবন যুবক যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। কারণ হলো জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতীদের বয়স হবে 33 বছর। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কত বছর? চিল্লে বলেন কত বছর? আপনি যুবক, আপনি যদি এই বয়সে যদি মাতলামি করে সময় কাটান, আপনার আল্লাহ পছন্দ করবো কেমনে? এই জন্য নবীজি বলেন, বার্ধক্যতার আসার আগে যৌবনের মূল্যায়ন করো। যৌবনটা কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে ব্যয় করেছ, এটার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। যখন তুমি ভালো ছিলা তখন কি করেছো? যেই মাত্র অসুখ হয়ে গেছে, এখন আল্লাহরে কয়, আল্লাহ আমার একটু সুস্থ করে দাও, মসজিদে যাইতাম। কে তুমি আগে কইয়াছিলা? জুমার দিনে গিয়ে মসজিদে নামাজটা পড়তাম, এখন কোমর বাঁকা হয়ে গেছে, এখন বলে কি অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করে তার একটা সাইড পড়ে গেছে,
এবার বলে কি আল্লাহ আমার একটু ভালো করে তো মসজিদে শুক্রবারে যাইতাম, যদি ভালো হইতাম আমি ওক্তে যাই মসজিদে নামাজ পড়তাম। এই জন্য নবীজি বলেন অসুস্থতা হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। যখন তুমি সুস্থ ছিলে তখন তুমি কি করেছ, তখন কি করেছ? 3 নাম্বার হলো অপরাগাকা কবলা সুগলিক, ব্যস্ততা আসার আগে অবসরের মূল্যায়ন করো। আজকে না তুমি ব্যস্ততা হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য করো, অনেক ব্যবসা বেড়ে গেছে, কিন্তু এক সময় তো তুমি এরকম ব্যস্ত ছিলে না। কিন্তু আজকে তোমার এই অবস্থা, তুমি বলতেছো আল্লাহ দোকান পাটের হিসাবের জন্য পারি না, একটা দোকান আরেকটা দোকান আরেকটা দোকান, এখন খানা খাওয়ার টাইম নাই, রাত্রে সব মানুষ ঘুমায় আর সে হিসাব নিকাশ মেলাইতে পারে না। আল্লাহ আমার ব্যস্ততা কমায় দাও। আমি একটু অবসর হইয়া আল্লাহ তোমার একটু ডাকতাম, কেন তুমি এক সময় অবসর ছিল না? তখন তুমি কি করেছ? তখন তুমি কোথায় ছিল? এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন ব্যস্ততা আসার আগে অবসরের মূল্যায়ন করো। সেই সময় তুই করেছ, এখন অবসর হয়েছ, মনে করো তোমার এখন চাকরি নাই, শুধু চাকরির পিছনে দৌড়ায়ও না। হ্যাঁ, টাইম মতো 5 বার আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করো না, আর চাকরির খবর নাও। দেখবা যেরকম চাকরি করতা তার চাইতে আরো তোমার উন্নতি বেড়ে যাবে। তুমি এখন চাকরি নাই, অর্থ সম্পদ নাই, টাকা পয়সাও নাই, হাই হুতাশ করবা না। তুমি ইবাদত বাড়ায়া দাও, আল্লাহর ইবাদত বাড়ায়া দাও, আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব বাড়ায়া দাও। দেখবা আল্লাহ তাআলা গায়বী খাজানার থেকে তোমার জন্য জরুরত পুরা করে দিবে। সুবহানাল্লাহ। গায়বী খাজানার থেকে পুরা করে দিবে। আমার ভাইরা, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার জীবনের মূল্যায়ন করো। মৃত্যুর আগে তোমার জীবনের মূল্যায়ন করো। আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কালকে তোমার কি অবস্থা হবে? জীবনটারে কাজে লাগাও, যেন মরে গেলে কোনো টেনশন করা না লাগে। এত দুনিয়ার জন্য পাগল হয়েছে কেন? এই যে তুমি শ্রমিক, তুমি 8টা বাজে অফিসে ঢুকো, আবার রাত্রে 8টায় তোমার ছুটি, মাঝখানে আইসা বাজার সদাই কইরা তোমার বউরে নিয়ে খানা পিনা খায় ঘুমাইয়া গেলাগা। শুধু অফিসে ডিউটি ছাড়া মাঝখানে আর কোনো কিছু করলা না, তুমি কিছুই করলা না, অথচ তুমি আল্লাহর ইবাদত করলা না। সারাদিন 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, তোমার কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। তুমি অফিস থেকে আইসা বাজার করলা, যাওয়ার সময় কিছু নিয়ে গেলা, হাত মুখ ধুইয়া বাজার বাড়িতে যাইয়া খানা বিয়া খানায়া রাত্রে ঘুমাইয়া গেলা। আবার সকালবেলায় ওইটা গোসল কইরা যখন অফিসে চলে গেলা, মাঝখানে আল্লাহর গোলামি করলা না। অথচ এই কারণে আল্লাহ তাআলা তোমার একটা নাম বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন বালহুম আদল, তুমি মাঝখানে আল্লাহর গোলামি না করার কারণে তুমি 4 পাওয়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেলা। এখন যদি তোমাকে আমি বলি তুমি একটা গরু, তুমি একটা গাধা, তুমি একটা কুকুর, এরকম যদি কেউ বলে তাইলে কি করবেন? সাফার দাঁত ফালাইয়া দিবেন। কথা কোন ঠিক না বেটি? কয়ে যারা নাকি আল্লাহর গোলামি করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা 4 পাওয়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কে বলছে? আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহ। এই যুবক, কে বলছে? আল্লাহ। হ্যাঁ, আমার দিকে তাকায় কও, আমরা কি গরু ছাগলের চাইতে নিকৃষ্ট হইতে চাই? কারা কারা হইতেছে একটু হাতটা দেখাই। এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক কুত্তা।
কথা বলে ঠিক না বেটি? কুকুরের চাইতে নিকৃষ্ট আর কেউ না, কিন্তু একটা কুকুর ভালো মানুষের সান্নিধ্য লাভ করার কারণে এই কুকুরটাও জান্নাতি। সুবহানাল্লাহ। কথা ঠিক না? কিতমির, যে কুকুরটার নাম কি কিতমির, সে জান্নাতি। কেন? ভালো মানুষের সান্নিধ্য পাওয়ার কারণে। এই কুকুরটা, আল্লাহর ওলিরা গুহার ভিতরে ঢুকে ঘুমাইছে, আর কুকুরটা গুহার মাঝে বসে আছিল। তাদের সাথে দেশ থেকে বাইরে হয়ে চলে গেছিল ভালো মানুষের সাথে, আর এই কুকুরটা জান্নাতি হয়ে গেছে। তাইলে বলেন, আল্লাহর ভাষায় আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তাইলে আমরা চার পাওয়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা কি আমরা হইতে চাই? হইতে চাই? যদি আপনি মনে করেন আমি কুত্তার চাইতে আরো খারাপ, তাহলে আপনি মনে যে যা চায় তা করেন, অসুবিধা কি? কথা কয় না কে? বালহুম আদল, এটা কোরআনে আছে না নাই? হাফেজ কেউ আছে সামনে? হাফেজ, বালহুম আদল, হাফেজ কেউ আছে? হাফেজ আছে কেউ? পেছনে নাই হাফেজ? সবকো সাহারিয়া কই? হাফেজ না? হাফেজ, তুমি হাফেজ? ও, বালহুম আদল কোরআনে আছে ইনশাআল্লাহ। চিন্তা করেন, যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না,